ওকে, চলো আজ তোমাদের ভূগোল সম্পর্কে আলোচনা করা হবে। যেটা আলোচনা করব সেই বিষয় হলো ভারতের অঙ্গরাজ্য গঠনের ইতিবৃত্ত। ভারতের অঙ্গরাজ্য স্বাধীনতার পরে কীভাবে গঠিত হলো বা তার আগে কেমন অবস্থা ছিল সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু হয়ে যাক। তাহলে তোমরা বলো, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে কত সালে? 1947 সালের 15ই আগস্ট। ভেরিয়েশন ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা জানতে হবে। ব্যাস, ভালো কথা। এবার তোমরা বলতে পারবে যে চন্দননগর ভারতের সাথে যুক্ত হয় কত সালে? 1950 সালে। 1950 সালে। ভারতের সাথে যুক্ত হয়েছে কত? 1950 সালে। আর পশ্চিমবঙ্গের সাথে কত সালে যুক্ত হয়েছে? 1954 সালে 2রা অক্টোবর। এই যে কোশ্চেনটা, এটা দেখবে তোমরা একদম শিওর পাবে। কি বললাম? চন্দননগর ভারতের সাথে যুক্ত হয়েছে কত সালে? 1950 সালে। ভারতের সাথে। তা ভারতের মধ্যে অঙ্গরাজ্য কি? পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গের সাথে যখন যুক্ত হয়েছে সেটা হচ্ছে কত? 1954 সালে 2রা অক্টোবর। মনে থাকবে? চলে এসো এরপরে। এবার বলো, স্বাধীনতার পরে দেশ ও রাজ্যের সংখ্যা কটি ছিল? 562। অনেক বইতে আরো বেশি থাকে, কম থাকে, কিন্তু তোমার একটা জানা দরকার। ওকে, তাহলে যারা কার্তিচন্দ্র মণ্ডল পড়ো তারা দেখবে প্রধানত দেখবে 562। অনেক বইতে আবার দেওয়া থাকতে পারে 662 বা 663, এরকম থাকতে পারে। কিন্তু তোমরা একটা কি বললাম, আগে আমরা ভুলটাই শিখি না। তোমার তো একটা খুঁটি ধরতে হবে আগে। তাহলে প্রথম আগে খুঁটিটা ধরে নাও যে কত? 562। এবার তো যখন অপশন দেবে নিচে তুমি বুঝতে পারবে যে কোনটা ঠিক না ভুল। ওকে, তাহলে স্বাধীনতার পরে তাহলে দেশ ও রাজ্যের সঙ্গে কটি ছিল? 562টি। এইবার এই 562টি রাজ্যকে সংবদ্ধ বা একত্রিত করার জন্য আমাদের ভারতে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি বিভিন্ন সংগ্রাম করেছে এবং কোনো উপায়ে বা বিভিন্ন উপায়ের মাধ্যমে তিনি সবগুলো রাজ্যকে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। এর জন্য তাকে কি বলা হয়? লৌহ মানব। তাহলে পরীক্ষা তোমাদের দিতে পারে যে লৌহ মানব কাকে বলা হয়? বাবাকে ইংলিশে দিতে পারে যে আয়রন ম্যান কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। মনে থাকবে? ব্যাস। এরপরে বলবে তোমরা, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটা হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। কি বললাম? বলতে এটা কত সালে হয়েছিল? 1953 সালে। কিন্তু অনেক বইতে দেখবে 1956 সালে, যখন আবার পূর্ণভাবে নতুন রাজ্য গঠিত হয়েছিল, তখন এটা 56তে দেয়। এই জন্য মনে রাখবে, যদি 53 থাকে তাহলে 53 মারবে, আর যদি 56 থাকে তাহলে 56 অপশন মারবে। ওকে, চলো এরপরে বলবে তোমরা, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কত সালে হয়েছিল? 1956 সালে। কারণ দেখালো 1953 সালে যখন অন্ধ্রপ্রদেশকে একটা ভাষার ভিত্তিতে রাজ্য দেওয়া হলো, তারপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সময় যারা রাজনীতিবিদ ছিলেন। তখন দেখা হলো যে না, পুনরায় তখন 1956 সালে কী করলো? ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন তৈরি করলো। ওকে, এবার তাহলে বলো, 1956 সালে 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন চালু অনুসারে রাজ্যের সংখ্যা তখন কটা ছিল? 14টি। কটি রাজ্য ছিল? 14টি। এবং কেন্দ্রশাসিত অঞ্চল 6টি। এই পরীক্ষা এটা কিন্তু পাবে যে স্বাধীনতার পরে বা রাজ্য পুনর্গঠন কমিশন 1956 পরে, তাহলে আমাদের ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি ছিল? 14টি। এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 6টি। তাহলে সেই নামগুলো কি কি হতে পারে? অঙ্গরাজ্যগুলোর নাম বা রাজ্যগুলোর নাম যে 14টি ছিল, এক ঝলকে একটু মানে মনে রাখার চেষ্টা করো। আমি বলছি, তোমরা ওটা শুনবে। এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে অসম, বিহার, বোম্বে, জম্মু ও কাশ্মীর, কেরল, মধ্যপ্রদেশ, মাদ্রাস, মহীশূর, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তার মানে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গটা কিন্তু সেই সময় এই 14খানার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। বুঝতে পেরেছ? এরপরে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কারা? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, ত্রিপুরা আর কি মণিপুর। তাহলে অঙ্গরাজ্য ছিল কটি বলো? 14টি। এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কটি? 6টি। অঙ্গরাজ্য বা রাজ্য সেটা ছিল কটি? 14টি 1956 সালে আইন অনুসারে। আর কেন্দ্রশাসিত ছিল কটি? 6টি। ব্যাস, মনে থাকবে? ব্যাস, এসো।
এইবার আমাদের যে রাজ্যগুলো আছে আমাদের সেটা কত সালে সৃষ্টি হলো সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। চলো তাহলে তোমরা বলো যে মধ্যপ্রদেশ এটা কত সালে সৃষ্টি হয়েছে? 1956 সালে। তাহলে মধ্যপ্রদেশ কত সালে হয়েছে? 1956 সালে। এবং এই মধ্যপ্রদেশ রাজ্যকেও দেখে ভারতের হৃদয় বলা হয়। মধ্যে কি বললাম? ভারতের হৃদয়ের মাঝখানে একদম মধ্যপ্রদেশটা। এবার দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে 1956 সালে। এটা কত সালে হয়েছে? 1956 সালে। বলতো নেফা সম্পূর্ণ নাম বলতে পারবে? ফ্রন্টিয়ার এজেন্সি। তাহলে কোনো নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি ভীষণ দেবে। এবার তাহলে তোমরা বলো যে বোম্বাই রাজ্যকে দুটি অংশে ভাগ করে উত্তর অঞ্চল হয়েছে গুজরাট এবং দক্ষিণ অংশ হয়েছে কি মহারাষ্ট্র। এটা বলতো কত সালে সৃষ্টি হয়েছিল? 1960। কত? 1960। ভালো করে শুনবে। তাহলে 1960 সালে কি হয়েছে? বোম্বাই রাজ্যকে দুটি ভাগে ভেঙে গেছে। তারপরে উত্তর অংশ মানে হচ্ছে গুজরাট, দক্ষিণ অংশ কি হয়েছে? মহারাষ্ট্র। 1960 সালে। বা এরকম পরীক্ষা দিতে পারে যে গুজরাট বা মহারাষ্ট্র রাজ্যটি কত সালে সৃষ্টি হয়েছে? তাহলে কত সালে? একই। এবার এরকম মাঝে মাঝে দেয়, যেমন সে গোয়া, দমনদিউ, দাদরা, নগর হাভেলি প্রভৃতি এদের মানে কারা শাসন করতে বলতে? পর্তুগিজরা সে সময় শাসন করতো এবং সেই সময় কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। এরা কত সালে হয়েছিল বলো তো? 1961 সালে। দেবেই কিন্তু পরীক্ষায়, ভালো করে শুনবে কিন্তু। গোয়া, দমনদিউ, দাদরা, নগর হাভেলি প্রভৃতি পর্তুগিজ শাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। এটা কত সালে? 1961 সালে। ওকে। আর নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যে স্বীকৃতি পায় কত সালে? 1963। তা নাগাল্যান্ড কত সালে পায়? 1963। এরপরে যেটা হলো যে পাঞ্জাব রাজ্যকে দুটি ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে কি হরিয়ানা, এবং চণ্ডীগড় নামেও একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে। এই বলতো এই যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের রাজধানী কি ছিল বলতো? চণ্ডীগড়। এই তিনটি রাজ্যের রাজধানী কি ছিল? চণ্ডীগড়। তাহলে বলো তো এটা কত সালে সৃষ্টি হয়েছিল? 1966। কত সালে? 1966। এবার যেটা তোমরা পরীক্ষায় পাবে, মানে 1 নম্বর তোমার মাথায় সেট করে নাও যে 1 নম্বর আমি পেয়ে গেছি। সেটা কি হয়? বারবার এসে আবার আসবে, আবার দেবে। মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয় কত সালে? 1969। কত বললাম? 1969। তাহলে কি বলেছে? মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয় কত সালে? 1969 সালে। তাহলে 1969, তার মানে 1969 সালে। এবার বলবে তোমরা মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় কত সালে? 1971 সালে। কত সালে? 1971 সালে। এইবার আরেকটা কোশ্চেন, আবার 1 নম্বর পেয়ে গেছো। মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় কত সালে? 1973 সালে। কত সালে? 1973 সালে। আর কি বলেছিলাম? মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয় কত সালে? 1969। আর মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় 1973। কত সালে? 1973। আর একটা কোশ্চেন যেটা তুমি প্রত্যেক যখন টেস্ট পেপার সলভ করবে, মানে প্র্যাকটিস সেট করবে, সিকিমকে অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত হয় কত সালে? 1975। তাহলে সিকিমকে অঙ্গরাজ্য রূপে ভারতের সাথে যুক্ত হয় কত সালে? 1975। এরপরে যারা পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা দেবে, যারা দেখবে এটা কিন্তু পেয়েই থাকবে যে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলাকে ভেঙে 24 পরগনা জেলাকে ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ভাগ করা। এটা কত সালে? 1986। কত সালে? 1986। তাহলে আবার বলছি, তাহলে 24 পরগনা জেলাকে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা ভাগ করা কত সালে? 1986 সালে। এরপরে এসো, এবার বলো যেটা হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট, এটা কততম সংবিধান সংশোধনী পাস হয়? 69তম। এটা কত সালে বলো? 1991 সালে। কি বললাম? ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট, এটা কততম সংবিধান সংশোধন? 69তম। এবং কত সাল? 1991 সাল। আর
দ্বারা জাতীয় রাজধানী দিল্লির জন্য 70টি আসন বিশিষ্ট একটি বিধানসভা গঠন করা হয়। ওকে, তারপরে এসো, এরপর একটা যেটা পাবে তোমরা, যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় গঠন করা হয় কত সালে? 1992। তার মানে 91 দিয়ে কি হয়েছিল মনে আছে? বলো, 49তম সংবিধান সংশোধনীতে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট পাস হয় এবং জাতীয় রাজধানী দিল্লি ঘোষিত করা হয়। এবং এটা কত সালে বলো? 1991 সালে। আর 92 তে কি হয়েছে? পশ্চিম দিনাজপুর জেলাকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় গঠন করা 1992 সালে। এছাড়াও আরেকটা তোমরা যেটা পাবে একদম পরীক্ষায় দেবে তোমাদের, যেটা হলো দেখবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সীমান্তে মেখলিগঞ্জ বা কুচুলিবাড়ি অঞ্চলে 3 বিঘা করিডর বা 3 বিঘা নামে এক করিডর বাংলাদেশের লিজ দেওয়া হয়। এটা কত সালে দেওয়া হয়? 1992 সালে। কি বললাম? 1992 সালে। 3 বিঘা করিডর তাহলে কোথায় অবস্থিত? এটা কোচবিহার জেলায়। এটা কিন্তু পশ্চিমবঙ্গের কোথায়? কোচবিহার জেলায় সীমান্তে, মানে জেলার সীমান্তে মেখলিগঞ্জ বা কুচুলিবাড়ি অঞ্চল 3 বিঘা নামে এক করিডর বাংলাদেশে লিজ দেওয়া হয়েছে। তাহলে এটা কাদের আন্ডারে আছে? এটা ভারতের। কাদেরকে লিজ দেওয়া হয়েছে? বাংলাদেশকে। এরপর যেটা বলবে তোমরা, পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন একটি দ্বীপ, সেটা হচ্ছে কি পূর্বাশা বা এটাকে বলে নিউ মোর, ভারতের অন্তর্গত বলে ঘোষণা করা হয়। তার মানে দেখালো পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গোপসাগরে জেগে ওঠা একটি দ্বীপ হচ্ছে পূর্বাশা বা এর নাম হচ্ছে কি নিউ মোর, ভারতের অন্তর্গত বলে ঘোষণা করা হয়েছে। এরপরে যেটা বলবে, বোম্বাই শহরের নাম পাল্টে বোম্বাই, বয়কার ময়বায়কার হস্যই, এটা বলে বোম্বাই। বোম্বাই শহরের নাম পাল্টে মুম্বাই, ময় হস্যু ময়বায়কার হস্যই, এটাকে মুম্বাই। বোম্বাই থেকে মুম্বাই, এটা কত সালে হয়েছে? 1996। কত সালে? 1996। আরেকটা দিয়েছে মাদ্রাস শহরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? চেন্নাই। দেখে মাঝে মাঝে কিন্তু আমরা বলি কোথায় যাব? চেন্নাই ডাক্তার দেখাতে। দেখবে মাঝে মাঝে আমাদের ভগবানের সাথে দেখা করে আসি কোথায়? চেন্নাইতে, তাই তো? তার মানে কি বললাম? বোম্বাই থেকে নাম পাল্টে মুম্বাই, এটা হচ্ছে কত সালে? 1996। এবং মাদ্রাস শহরের নাম পরিবর্তন করে কি রাখা হচ্ছে? চেন্নাই, এটা কত সালে? 1996। এরপর দেখবে তোমাদের প্রত্যেক পরীক্ষায় বা প্র্যাকটিস সেট একটা পাবে, যে 2000 সালে নতুন 3খানা রাজ্য একসাথে সৃষ্টি হয়েছিল। একদম 2000 সালে নতুন 3খানা রাজ্য একসাথে সৃষ্টি হয়েছিল। সেটা কি কি? একটা হচ্ছে ছত্তিশগড়। হ্যাঁ, তোমার হচ্ছে মধ্যপ্রদেশ ভেঙে। তারপর মধ্যপ্রদেশের সাথে মধ্যপ্রদেশটা অনেক বড় ছিল, সেটাকে ভেঙে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি? ছত্তিশগড়। কি বললাম? মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে কি? ছত্তিশগড়। এবং এই ছত্তিশগড়ের রাজধানী কি বলতো? রায়পুর। ছত্তিশগড়ের রাজধানী কি? রায়পুর। এরপর হলো উত্তরপ্রদেশ ভেঙে কি হয়েছে? উত্তরাখণ্ড। এটা সোজা মনে থাকবে, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন। দেরাদুন খুব বিখ্যাত জায়গা, পরে বলবো তোমাদের। এরপরে এসে বিহার, যে বিহার ভেঙে যেটা তৈরি হয়েছে কি? ঝাড়খণ্ড। ঠিক আছে। আর ঝাড়খণ্ডের রাজধানী কি হবে? রাঁচি। রাঁচি। তাহলে কি হবে? রাঁচি। যাক, তাহলে আরেকবার বলছি। তা 2000 সালে যে 3খানা রাজ্য হয়েছে, তাহলে আমরা যেটা প্রথম পেলাম, মধ্যপ্রদেশ ভেঙে কি হয়েছে? ছত্তিশগড়। আর উত্তরপ্রদেশ ভেঙে কি হয়েছে? উত্তরাখণ্ড। আর বিহার ভেঙে কি হয়েছে? ঝাড়খণ্ড। মনে থাকবে এটা কত সালে এসে? 2000 সালে। এরপরে আমাদের পশ্চিমবঙ্গের একটু ঘটনা বলি, যেমন 2002 সালে কি বললাম? 2002 সালে কি ঘটনা ঘটেছে বলছে? মেদিনীপুর জেলা ভেঙে একটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর নামে দুটি জেলা গঠিত হয়েছে। তাহলে কত সালে? 2002 সালে। এরপরে সব 4টা বিখ্যাত কোশ্চেন, যে এরকম দেয় মাঝে মাঝে তোমাদের, এই যে নবীন অঙ্গরাজ্যের নাম কি? তা নবীন অঙ্গরাজ্যের নাম কি হবে? তেলেঙ্গানা। এটা দেয় কিন্তু। তাহলে বলো তেলেঙ্গানা রাজ্যটি কত সালে সৃষ্টি হয়েছে? 2014 সালে। তাহলে তখন রাষ্ট্রপতি কে ছিল? প্রণব মুখার্জি। কি বললাম? প্রণব মুখার্জি। ব্যাস। এরপর তোমরা বলবে যে যেটা হলো তোমাদের অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী কি হবে বলো তো? বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশের নতুন নাম কি হবে? বিশাখাপত্তনম। এরপর একটা যেটা হবে 2019 সালে, যেটা খুব ভালো একটা ঘটনা ঘটেছে, সেটা কি? জম্মু কাশ্মীর ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে।
সেটা কি হয়েছে জম্মু কাশ্মীর, আর একটা কি হয়েছে লাদাখ। কি বললাম, একটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর একটা হচ্ছে লাদাখ। এটা কত সালে হয়েছে? 2019 সালে। আর 2020 সালে একটা কি ঘটনা ঘটেছে, সেটা হলো দাদরা ও নগর হাভেলি এবং দমনদিউ সংযুক্তিকরণ হয়ে দাদরা নগর হাভেলি এবং দমনদিউ একসাথে নামকরণ হয়েছে। এটা কত সালে? 2020 সালে 26শে জানুয়ারি। একদম বিখ্যাত কোশ্চেন এগুলো। এগুলো একটু বাড়িতে ভালো করে বারবার পড়তে হবে। ওকে, এবার তাহলে বলো, তোমাদের একবার সবাইকে একবারটা চেক করে নিই। ওকে, বলো তাহলে বলো তোমরা, তেলেঙ্গানা রাজ্যটি কত সালে হয়? 2014। তখন রাষ্ট্রপতি কে ছিল? প্রণব মুখার্জি। আর অন্ধ্রপ্রদেশের রাজধানী কি হবে বর্তমানে? বিশাখাপত্তনম। আর বলো 2000 সালে কয়টি নতুন রাজ্য সৃষ্টি হয়েছিল? তিনটি। কি কি বলতে পারবে? বিহার ভেঙে ঝাড়খণ্ড, হ্যাঁ। রাজধানী হলো বলো। রাঁচি। রাঁচি, হ্যাঁ। আর তোমার উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, গুড। ঝাড়খণ্ড হলো রাজধানী হলো দেরাদুন। আর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, আর রাজধানী হলো রায়পুর। রায়পুর, মনে থাকবে। ব্যাস, একদম ঠিক বলেছো। এবার তাহলে বলো, বোম্বাই শহরের নাম পাল্টে মুম্বাই রাখা হয়েছে কত সালে? 1996। কত সালে? 1996। এবং মাদ্রাস শহরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? চেন্নাই। এটা কত সালে? 1996। এবং 3 বিঘা করিডোর, এটা কত সালে হয়েছে? 1992। কত সালে? 1992 সালে। 3 বিঘা করিডোর বিখ্যাত। আর এটা বলো তো কোন জেলায় পড়েছে? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় কোথায়? মেঘলিগঞ্জ শিলিগুড়ি অঞ্চলে 3 কোটি রয়েছে। এরপর বলো, জাতীয় রাজধানী দিল্লি, এটা কত সালে হয়েছে? 1991 সালে। কততম অ্যামেন্ডমেন্ট? 69তম। সিকিমকে ভারতের সাথে যুক্ত করেছে কত সালে? 1975। আর মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক 1973। আর মাদ্রাজ শহরের নাম পরিবর্তন করে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিল রাখা হয়েছে 1969 সালে। বিখ্যাত কোশ্চেন এগুলো। আর যেটা হলো গোয়া দমনদিউ দাদরা নগর হাভেলি কাদের অধীনে ছিল? পর্তুগিজদের অধীনে ছিল। আর 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে তখন যে রাজ্যের সংখ্যা কয়টি ছিল? 14টি। এবং কেন্দ্রশাসিত অঞ্চল 6টি। কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 6টি। এবার তাহলে বলো, স্বাধীনতা পরে দেশীয় রাজ্যের সংখ্যা কয়টি ছিল? 562। আর আমাদের ভারতের লৌহ মানব কাকে বলে? বল্লভভাই প্যাটেল। বাহ, খুব ভালো হয়েছে। এবার বলো তো, এই সর্দার বল্লভভাই প্যাটেল জার্মানির রাষ্ট্রনায়ক কার সাথে তুলনা করেছে? বিসমার্কের সাথে তুলনা করেছে। এটা কিন্তু পরীক্ষা দেয় বা এরকম ঘুরিয়ে দিতে পারে যে ভারতের বিসমার্ক কাকে বলা হয়। একটু ঘুরিয়ে দিল চট করে, বলো তো জানা। কখন আমার কোশ্চেনের প্যাটার্ন ধরন পাল্টে গেছে। ওকে, তাহলে নেপার পুরো নাম কি? অসমের উত্তর পূর্ব অঞ্চলে যে জায়গাগুলো আছে বা অঞ্চল আছে সেগুলো নিয়ে কিন্তু এটা গঠিত। ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্তই। তাহলে যারা ভিডিও দেখছো তাদের কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এবং তার পাশাপাশি আমাদের একটু ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং সাপোর্ট দিতে হবে যাতে আমরা সামনে এগোতে পারি। ওকে, তাহলে সবাইকে ওই কথাই রইলো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।